পলকে জীবন দিয়ে দেব যদি নবী তোমার পাই, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তোমার পাই। ও গো আর জি শুধু এই জীবনে একবার দিদার দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহিলিয়াতে যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর মোবারক আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করতে রাজি যদি নবী তুমি চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য কলিজা টুকরা করবেন তো? হ্যাঁ, কলিজা টুকরা করতে রাজি যদি নবী তুমি চাও। ও গো আর জি শুধু এই জীবনে একবার দিদার দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনে গো দেখার আশা দেব না গো ছেড়ে গো, দেব না গো ছেড়ে। জীবনটা কুরবান করতে রাজি যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করতে রাজি যদি নবী তুমি চাও। ও গো আর জি শুধু এই জীবনে একবার দিদার দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, আমরা সবাই রাসূলুল্লাহকে জীবনের চাইতে ভালোবাসি তো? হ্যাঁ, রাসূলের সাহাবীরা নবীকে জীবনের চাইতে ভালোবেসেছিল না ছিল না? আমরা একটা ঘটনা জানি না, উমারে ফারুক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমার তুমি আমাকে কতটা ভালোবাসো? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। রাসূল বলছে, তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারলাম না। আল্লাহর নবী বললেন, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারলে না। কোন উমার? যে উমার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাইনি, পেয়েছি কেউ? তাহলে পাইনি। নিঃসন্দেহে আমরা রাসূলের উম্মত, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইনি। তবে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যে উমার এখনো রাসূলের আশিক হতে পারলো না, তারপরে হাউ হাউ করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাতা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি ফিদা হয়ে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ফিদা হয়ে গেছি, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। নবী বললেন, উমার তবে তুমি খাঁটি পাক্কা মুমিন হতে পেরেছো। আবার এখন আমাদের কর্তব্য হলো আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কিনা? হ্যাঁ, আমাদের ছেলেদের চাইতে কি জীবনে বেশি ভালোবাসতে হবে? এক পাল্লায় যদি আমার ছেলেকে রাখা হয়, আরেক পাল্লায় নবীকে রাখা হয়, আপনি কোন দিকে যাবেন? সবাই বলেন, জোরে বলেন। নবীর দিকে। আরেক পাল্লায় আপনার বউকে রাখা হলো, আরেক পাল্লায় নবীকে রাখা হলো, কোন দিকে যাবেন? নবীর দিকে। এক পাল্লায় মা বাপকে রাখা হলো, আরেক পাল্লায় নবীকে রাখা হলো, কোন দিকে যাবে? নবীর দিকে। কারণ আমরা নবীকে ভালোবাসি, বউ চাই না, মা চাই না, বাপ চাই না। কারণ দুনিয়ার জমিনে বউ মা বাপ ছেলেপুলে আপন, কিন্তু কিয়ামতের দিনে সকলে সবার জন্য ছোটাছুটি করবে, কেউ কারোর আপন হবে না। হবে কি? সেদিন একজন আপন হবে, খুব কান্না কাঁদবে, 500 বছর সেজদায় পড়ে কাঁদবে। তিনি কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যেদিন নিজের বাপ বলবে তুমি বেটা না, দূর হও দূর হও, মেয়ে বলবে দূর হও। আমি ছুটে গিয়ে আমার বিবির কাছে গিয়ে যখন বলবো, বিবি রে তোমার জন্য আমি চুরি করেছি, ডাকাতি করেছি, লোকের কাছে মারামারি করে তোমার মুখে ভাত তুলে দিয়েছি, এই বেটা তোর জন্য 2 বিঘে জায়গা 4 বিঘে কিনেছি, কিনে তোর 2 বিঘে ওর 2 বিঘে দিয়েছি, এই বেটা তোর জন্য পুকুর বাস্ত 2 তালা ঘর বানিয়ে রেখেছিলাম, তোর মনে আছে? আমি আজকে তোর বাপ কিয়ামতের মাঠে হাহাকার অবস্থায় চলছি, তোদের জন্য নেকি করতে, তোদের 2 টাকা রোজগার করতে গিয়ে আমি গুনাহ গুড়িয়ে জাহান্নামায় যাচ্ছি, এখন আমার জান্নাতে যেতে হবে, 2 নেকি দে। আপনার ওই যে কলিজার টুকরা বেটা, যাকে আপনি কোলে জড়িয়ে চুমু খেয়েছিলেন, গালে গাল দিয়ে চুমু খেয়েছিলেন, বুকে কোলে জড়িয়ে ধরেছিলেন, যাকে আপনি খুব আদরে স্নেহ করেছিলেন, যে বেটার জন্য অন্য জনের কাছ থেকে মারামারি করে জায়গা জমি কেড়ে এনে আপনার বেটার নামে লিখেছিলেন, ওই বেটা বলবে দূর হও দূর হও দূর হও, আমি বাপ দেখি না, মাও দেখি না, আমি কিয়ামতে আমার উপায় কি হবে? তাহলে আমাদের কেউ আপন নেই। একজন বলবে আল্লাহ ও রব্বুল আলামিন,
আপনি আমার সেই উম্মাতগুলোকে না জাহান্নাম থেকে মুক্তি না দিলেন, আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ বলবে, হাবিবিরে এত রোনাজারি করে কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না, তুমি সেজদা থেকে মাথা তোলো। আমার আল্লাহ পাক সেজদা থেকে, আমার আল্লাহ পাক রসুলকে বলার সাথে সাথে নবী সেজদা থেকে মাথা তুলবেন, আর আমার রসুলুল্লাহকে বলা হবে যে রসুল তুমি যা চাইবে তাই দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, সূরা আদ-দুহার ভিতরে রয়েছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার রাসূলুল্লাহ তিনি তখন ইচ্ছা, যত ইচ্ছা তত চাইবেন, আমার আল্লাহ কবুল করবেন। সেই সময় এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের সুপারিশে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা চাই কি চাই না? তাহলে আমরা রাসূলকে সবাই ভালোবাসি তো জীবনের চাইতে। তাহলে আমরা যদি রাসূলকে সবাই জীবনের চাইতে ভালোবাসি, তাহলে আমাদের ওই যে ছেলেদের জন্য 2 বিঘে 10 বিঘে 5 বিঘে জায়গা লিখে রেখে দিয়েছি, ঘরবাড়ি তৈরি করে রেখে দিয়েছি, ওদের জন্য যা রেখে দিয়েছি থাক, ওদের জন্য থাক। তবে ওদের ঈদ থেকে আপনি কিছু কিছু কম করে অন্তত 10টা করে 1000 টাকা মসজিদের জন্য, 5 জন ব্যক্তি আছেন হাত তুলবেন, 1 বছরের ভিতরে 10টা 1000 টাকা মসজিদে মার্বেল পাথর লাগানোর জন্য একজন ব্যক্তি হাত তোলেন। জি, এখানে বোঝা যাবে আপনি নবীকে কত ভালোবাসেন। আপনার ছেলের জন্য 2 বিঘে জায়গা করলেন, এবার তবে অনুরোধ, কেউ উঠে যাবেন না। যদি কেউ উঠে যান তাহলে আমি ওয়াচ ছেড়ে দেব, মাইক লেমে যাব। তাহলে আপনারা যদি উঠে যান আমি কান নিয়ে কথা বলবো। কালেকশন করছি বলে যে উঠে যাবেন, যাবেন না, অন্তত বসে থাকবে। জি, আমার ছেলের চাইতে আমি যদি রসুলকে বেশি ভালোবাসি, তা ছেলের নামে যদি 2 বিঘে দিই, তা আমার রসুলের নামে অন্তত 1 বিঘে দেওয়ার দরকার ছিল। তা আমি 1 বিঘে চাচ্ছি না, 10টা 1000 টাকা মসজিদের নামে। রসুল বলছেন, কেউ যদি পৃথিবীর জমিনে একটা মসজিদ নির্মাণ তৈরি করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি জাহান্নামায় যাবেন আর আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবে, আল্লাহ কি বোকামি করবে? হ্যাঁ, তাহলে আপনি জান্নাতে যাবেন বলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। জি, আল্লাহর ঘর মসজিদ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কলকাতার মানুষ নামাজ পড়বে, দেশের মানুষ নামাজ পড়বে, বিদেশের মানুষ নামাজ পড়বে, ওয়াকাফ করে দেওয়া হবে। মসজিদে সবাই নামাজ পড়বে, ঝকঝক করবে, দেখতে ভালো লাগবে। যতদিন মসজিদ থাকবে আল্লাহর কসম ততদিন সওয়াব পাবে। রাসূল বলেছেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে ওরা আল্লাহর বন্ধু। আল বাখিলু ইয়াদুল্লাহ, যে কৃপণতা করে ওরা আল্লাহর দুশমন। কে আছেন বাপ? একজন হাত তোলেন, 10টা 1000 টাকা একজন হাত তোলেন। মা বোনদের ভিতর থেকে, ছেলেদের ভিতর থেকে সকলকে আমি অনুরোধ করে বলবো, 1 বছর ধরে, আমি তো বিগত বছর এসেছিলাম, মসজিদটাকে দেখেছি। জি, মসজিদটা যেমন ছিল তেমন হয়ে আছে, এখনো মার্বেল বিছানো হয়নি, পাথর বিছানো হয়নি, কিছু হয়নি, শুধু একটা তিরপল বিছিয়ে তার উপরে নামাজ পাটি বিছানো রয়েছে। জি, কে আছেন? 10টা 1000 টাকা একজন হাত তোলেন। কোন সোনার মানিক আছেন? একজন হাত তোলেন। বাপ আছেন? একজন হাত তোলেন। একজন। এই দেখেন আমার ভাই, কি নাম দেখেন? রাজেশ সর্দার। আমার ভাই দেখেন, জান্নাতীওয়ালা ভাই। ওটা হবে, হ্যাঁ। জি, 10,000 টাকা রাজেশ সর্দার আমার ভাই, তিনি একাই 10,000 টাকা 1 বছরের ভিতরে মসজিদের জন্য দেবেন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে রাজেশ ভাইয়ের জন্য দোয়া করি, সকলে বলি আমিন। আচ্ছা, তাবারক মন্ডল নামে ভাই, হাওড়া জেলায় বাড়ি, তিনি দেবে 10,000। একটু তাকবীর দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে আওয়াজে নারে তাকবীর। তাবারক ভাই বলেন জিন্দাবাদ, রাজেশ ভাই বলেন জিন্দাবাদ, মা বাপ জান্নাতি বলেন আমিন। জোরে বলেন, মা বাপ জান্নাতি বলেন আমিন। ছিল নাম তাবারক, হাওড়া জেলায় বাড়ি, আর নবীর নামের কথা শুনে এলো তাড়াতাড়ি। আহারে সোনার ভাই কোথায় বসেছিলে, আর নবীর নামের কথা শুনে 10,000 দিলে। ওগো খোদা দয়াময় কবুল করে নিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, বলেন আমিন। জোরে বলেন আমিন। রাজেশ নামে ভাই খোদা এখানেতে ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। আহারে সোনার মানিক কোথায় বসেছিলে, আর মসজিদের নামের কথা শুনে 10,000 দিলে। ওগো খোদা দয়াময় কবুল করে নাও, কিয়ামতের দিনে ওমরের সাথী বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন 11,000 টাকা। উনি 1,000 এক্সট্রা। জি, 10 পিস মার্বেল 11,000 টাকা দেবেন। কি নাম? ইসমাইল পিয়াদা। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ভাইয়ের দান কবুল করে তার বাপ মা সহ তার আত্মীয় পরিবারকে জান্নাতের মেহমান বানাক, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। নারী দিবে 2 লক্ষ টাকা দিয়েছিল বিগত বছর। এই দেখেন, একটা কথা বলি শোনেন আপনাদের কাছে, যে ব্যক্তি জ্ঞানী হবে সে বুঝে নেবে অল্প কথায়।
পৃথিবীর জমির এই মাদ্রাসা, একটা করে মাদ্রাসায় ১,৫০০ ১,০০০ ছাত্র। আমাদের এলাকা ছোটখাটো মাদ্রাসা বাদ দিলাম, বড় বড় মাদ্রাসা যেমন বসিরহাট আমিনিয়া, জামিয়া, কালিকাপুর, মালতীপুর, বড় বড় মাদ্রাসা ফুরফুরা শরীফে, এইসব মাদ্রাসাগুলো একটা করে মাদ্রাসায় ১,৫০০ ১,০০০ ছাত্র। ভাই ১০ জনের পেটে ভাত দেওয়া যায় না, একজন খেটে ১০ জনের খাওয়ানো যায় না। ওই মাদ্রাসায় ১,৫০০ ছেলে প্রতিদিন যে ২বার ৩বার করে খায়, তার উপর ওস্তাদের মাইনে চলে। জি আপনারা বলেন, মাদ্রাসায় কি সরকার থেকে টাকা আসে? কোন ফাউন্ড থেকে আসে? আসে না। কারা দেয়? আল্লাহ পাক যাদের দ্বারা এই মাদ্রাসা চালিয়ে নেয় তাদের দ্বারাই দেয়। তো এই মসজিদ আল্লাহ যাকে কবুল করেছেন, যাকে পছন্দ করেছেন, তার দ্বারা এই মসজিদ আল্লাহ চালিয়ে নেবেন। জোরে বলেন আমিন। জি, যে ব্যক্তি আল্লাহর কবুলিয়াতের পছন্দের ব্যক্তি, আল্লাহ তার দ্বারা মসজিদ চালিয়ে নেবেন। আমরা অযথা খালি চিন্তা করছি, শুধু আমাদের কষ্ট করে তাদের নাম কটা শুধু স্বীকৃতভাবে আদায় করে নিতে হয়। আল্লাহ পাক ঠিক করে বেঁচে রেখে দিয়েছে যে কার কার দ্বারা মসজিদে মার্বেল লাগাবে। জি, কে কে আছেন সে আল্লাহর দানি বান্দা? আমি 4 জন হয়েছে না? 3 জন হয়ে 4, 2 জন। 2 জন কে আছেন ভাই? অল্প ব্যক্তির ভিতর দিয়ে আল্লাহ পাকের রাস্তায় 10টা 1000 টাকায় 2 জন। আমি আপনাদের জন্য দোয়া করব 1 বছরের ভিতরে। এবার যদি একটা ব্যক্তির পেটে ক্যান্সার হয়ে যায়, 2 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচা করে ক্যান্সার সারাতে পারে না, তারপরেও মারা যায়। জি, ছেলে পুলে ফকির করে দে মারা যায়। আমি দোয়া করব আল্লাহ তার জীবনে যেন ক্যান্সার না দেয়। জোরে বলেন আমিন। কে আছেন ভাই? একজন হাত তোলেন। 10টা 1000 টাকা একজন আল্লাহ রাস্তায়। যারা বাড়িতে শুনছেন মাইকের আওয়াজ, আপনারাও আসেন, এসে আল্লাহ রাস্তায় নামটা লিখিয়ে। কেউ উঠে যাবেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ, কেউ উঠে যাবেন না। উঠে গেলে আমার মন মানসিকতা ভেঙে যাবে। 10টা 1000 টাকা একজন। আচ্ছা আমি বাদ দিলাম 10টা 1000 টাকা কথা। 10 জন 5টা করে 1000 টাকা হাত তোলেন আল্লাহ রাস্তায়। 10 জন 5টা করে 1000 টাকা। একজন হাত তোলেন, একজনের ওসিলা 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, একজন হাত তোলেন, 5টা 1000 টাকা। মাদ্রাসা মসজিদে মার্বেল লাগানো হবে। আপনার আব্বা কবরে সওয়াব পাবে, মা কবরে সওয়াব পাবে, আপনি কবরে সওয়াব পাবেন, আপনার 14 গোষ্ঠী কবরে সওয়াব পাবে। আপনি মারা যাবেন, আপনার কবরে শুধু নেকি ঢুকতে থাকবে। আপনার আযাব হচ্ছিল কিন্তু আযাবটা বন্ধ হচ্ছে। আপনি জিজ্ঞাসা করবেন, হে ফারিস্তারা আমার আযাব বন্ধ হচ্ছে কেন? ফারিস্তারা বলবে তুমি মসজিদে মার্বেল লাগিয়েছিলে, তোমার মসজিদে মার্বেল লাগানোর উপরে লোক নামাজ পড়ে আর তোমার কবরে দুনিয়ার হড় হড় করে সওয়াব ঢুকতে থাকে। আমার আল্লাহ এই কারণে তোমার নেকিগুলো বেরিয়ে দিয়ে তোমার আযাব কমিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা 1000 টাকা একজন হাত তোলেন। কে ব্যক্তি আছেন? আমার চাচাজি, কি নাম দেখেন? নূর ইসলাম পিয়াদা, আমার হাবেজ সাহেব ভাইয়ের বড়দা, মানে আমারও বড়দা। আল্লাহ সেক্রেটারি ভাই, আচ্ছা সেক্রেটারি এসে যাই হোক, তিনি 5000 টাকা। আনোয়ার মিয়া 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস। জি, মসজিদের জন্য কি নাম বললো? আনোয়ার মীর 10,000 টাকা। জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। মসজিদের সভাপতি, মসজিদের দায়িত্বে আছে, তিনি 10,000 টাকা মার্বেলের জন্য দেবেন। আল্লাহ কবুল করেন। চাচাজির নাম কি বললেন? নূর ইসলাম গায়েন পিয়াদা, আমার ভাই। কে আছেন বা 5টা 1000 টাকা আমার নূর ইসলাম চাচাজির সঙ্গে হাত তোলেন। একজন। জি, একজন হয়েছে 5টা 1000 টাকা। 10 জনের কাছে আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহ রাস্তায় মসজিদে মার্বেল লাগানো হবে। আপনাদের গ্রামে তো অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচা হয়, মসজিদের জন্য দেন। নূর ইসলাম নামে ভাই এখানেতে ছিল, ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। আগারে সোনার ভাই কোথায় বসেছিলে, আর মাদ্রা মসজিদেরই কথা শুনে 10,000ই দিলে। আগারে সোনার ভাই এখানেতে ছিল, ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। ওগো খোদা দয়াময় কবুল করে নিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। বলেন আমিন। আর জোরে বলেন রাবুল আরবে বিয়ে হলো না, গোরাবুল আরবে বিয়ে হলো না। বধূ সেজে আছে ও গোরে মদিনা, গোরাবুল আরবে বিয়ে হলো না। আমি দানের ভিতরে গজলটা পুরো কমপ্লিট করব। আসেন 5টা 1000 টাকা দিয়ে শুরু করে যান। আমার আনার খান, আনার খান 5000 টাকা। বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। ভাই এই সাউন্ডটা থাক, আর কিচ্ছু করতে হবে না, আর হাত দিতে হবে না। সকলে একবার জোরে তাকবীর, নারে তাকবীর। 5টা 1000 টাকা আমার আনার ভাই দেবেন। 2000 টাকা একজন হাত তোলেন। 2000 টাকা। এবার 2000 টাকা একটা ছেলে মাসে 3000 টাকা শুধু শান্তি খায়। হ্যাঁ, গুটকা বিমল খায় একটা ছেলে,
শুধু মাসে খরচা করে দেয়। আর 2000 টাকা এক বছর ধরে দিতে পারবে না? হ্যাঁ, 2000 টাকা একজন হাত তোলেন, একজনের ওসিলা হয়ে যাবে, একজন হাত তোলেন। আমার যুবক ভাইয়ের এত দুর্বল হয়ে গেছে কেন ভাই? তোমাদের কি রোজগার মরে গেছে? হ্যাঁ, দোয়া করবো। অনেকজন তাবিজ করে, বুঝতে পারছো, রোজগারের জন্য, যে হুজুর খেটে খাটে মোটে মোটে পেরে উঠতে পারতেছে না, কিন্তু ওই হুজুরের কাছে তাবিজ করতে এসেছে, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, বুঝতে পেরেছে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, মসজিদে একবারও যাও না, তোমার কি করে রোজগারে বৃদ্ধি হবে? হ্যাঁ, কে আছেন ভাই 2000 টাকা একটা? আমি আল্লাহ পাকের রসুলের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে শুধু দোয়া করব, আল্লাহ আপনার নামের ওসিলায়, আল্লাহ, এই দেখেন দুটো হাত উঠেছে, দেখেন আবুল বাশার মোল্লা ফারুক হোসেন ভাই 2000 করে 4000, সবাই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। ভাইজানের বাম্মারা জান্নাতি, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, নারে তাকবীর। জি, আমার ভাই 2000 টাকা করে দেবে, দুইজন উঠেছে, এখন 8 জন বাকি আছেন, একজন হাত তোলেন, 8 জন বাকি আছে, একজন হাত তোলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক কবুল করে যেন জান্নাতবাসী করেন। মা বোনদের কাছে গিয়েছে, তোমরা 2000, 5000, 10000 যে যা পারবে, লগদা যদি যেও পারো ওখানে দিয়ে শরীক হয়ে যাবে। মসজিদের পাথর বসানো হবে। জি, মসজিদে ক প্যাকেট পাথর লাগতে পারে তুমি আনুমানিক? 108 পিস পাথর লাগবে, 1100 টাকা করে পাথরের একটা করে প্যাকেটের দাম 1100 টাকা, এক পিসের দাম। আচ্ছা, বড় পাথরটা যেটা, তাই তো? আচ্ছা আচ্ছা, বড় পাথর, আচ্ছা 108 পিস লাগবে, 108 পিস লাগবে। জি, সেরাম বুঝে আমাদের টাকা পয়সা তুলতে হবে। জি, আপনারা দেখেন 2000 টাকা করে, দেখেন একজন করে হাত তোলেন, 2000 টাকা হাত তোলেন, 2000 টাকা আল্লাহ রাস্তায় শরীক হয়ে যান। আমি ঘরে নিয়ে যাব না, যে আপনাদের টাকা আমি ঘরে নিয়ে যাচ্ছি তা তো না, আপনাদের মসজিদের কাজ হবে, আপনারা তোলেন হাত। এত কৃপণতা কেন করছেন? আল্লাহর ঘর তো, মসজিদ, আপনারাই নামাজ পড়বেন। 2000 টাকা। নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালোর আর কোনো বিদাভেদ হবে না, তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, যার নাম ঘুরে মদিনা, গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না, বধূ সেজে আছে ওই ঘুরে মদিনা, গোরাবুল আরবের বিয়ে হলো না। 2000 টাকা করে আচ্ছা, বক্স মাইকের পুরো যে ওই যে সেটটাই পুরো সব দিয়ে দেবে, আজান দেওয়ার মাইকের পুরো চং টং সব দেবে। আচ্ছা, ভিতরেরটা, আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক কবুল করেন। বাবলু সর্দারকে বলেন আমিন, পাইক, বাবলু পাইককে বলেন আমিন। তিনি সাউন্ডের সুব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যেন এ কারণে তার কবরটাকে আলোকিত বানিয়ে দেয়, বলেন আমিন। এবার আপনাদের কাছে জোর জবরদস্তি করব না, 1100 টাকা করে একজন করে হাত তোলেন, আমি 1100 টাকা করে আপনাদের হাত তুলতে অনুরোধ করছি, আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন হাত তোলেন, 1100 টাকা একজন হাত তোলেন। আবার চাচাজির নামটা লিখে নেন, ফার্স্ট কি নাম, কি নাম? আচ্ছা, আমার ভাই ফেরদাউস, হাফেজ ফেরদাউস ভাই, তেনার মারা গেছে, তেনার আত্মার শান্তির জন্য 1100 টাকা মসজিদের মার্বেলের জন্য দান করলেন, বলেন আমিন। চাচাজির নাম কি বাবু? কালাম মোল্লা, কালামউদ্দিন মোল্লা। আমার চাচাজি 1100 টাকা। শুধু নামগুলো লিখতে থাকেন, কি আইটে দানটা আসে দেখেন। এবার লিখতে আপনি পারবেন না, 4-5 জন বসতে হবে, শুধু লিখে নেন। জি, কালাম সর্দার আমার চাচাজি 1100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সোনা মোল্লা বাবা, সোনা রূপো মুক্ত হিরে সব আছে, সবাই দেবে। দেখো, সোনা দেওয়া শুরু করেছে মানে রূপো হিরে মুক্ত সব দেবে। জি, আমার ভাই সোনা মোল্লা, তিনি দিচ্ছেন 1100 টাকা, একটা মার্বেলের দাম, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কই রূপো কে আছে দেখি, হাত তোলো। হ্যাঁ, কে আছেন ভাই? একজন আছেন, হাত তোলেন, হাত তোলেন। আমার সোনা ভাইয়ের সাথে জুড়ি বাঁধেন, একজন হাত তোলেন। সেই হাত তুলেছে দেখেন পিছন। হ্যাঁ, আব্বাস মোল্লা 1100 টাকা, আল্লাহ কবুল করেন। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ শেখ 1100 টাকা। মুক্ত কে আছে? হ্যাঁ, আরে মুক্ত কে আছে?
দেখি আল্লাহ তোমাকে কত দামি করেছে। আল্লাহ আপনার এই দানের ওসিলায় বাম্মাকে জান্নাত করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কি নাম? হাসিবুর নামে ভাই কানেতে ছিল, আর ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। আধারে সোনার মানিক কোথায় বসেছিলে, শেষের দিকে নবীর ঘরে, শেষের দিকে আল্লাহর ঘরে 1100 দিলে। ওগো খোদা দয়াময় কবুল করে নিও, আর জান্নাতে তার ওমারের সাথী বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কে আছেন 1100? 3000। ওরে বাপ রে বাপ, আমার দোয়াটা উল্টো দিকে চলতেছে। 3000 টাকা, 3000। দেখেন 3000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একা তিনজনের দান করবে। এবার 3000 টাকা কেন? 3300 টাকা। 3300 টাকা লেখো, 3300 টাকা। হ্যাঁ 3 11 3300 টাকা লেখো। 300 টাকা উনি। আর যদি বলে ফ্যান ভাড়া দেবো, সেটাও আলাদা, ওনার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছেন? 2200 টাকা। মধু মিয়া, মধু একজন শোনা হয়েছে মধু। আচ্ছা ঠিক আছে, মধু। কত সুন্দর সুন্দর নাম, দেখো মাথা খারাপ করে দেবে। জি এবার মধু মিষ্টি কে আছে? আচ্ছা জিলিপি দোকান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ ভাইয়ের রোজগারে বরকত দিক, বলেন আমিন। ছিল নাম মধু, আল্লাহ এই গ্রামে বাড়ি, আর নবীর নামের কথা শুনে এলো তাড়াতাড়ি। আখারে সোনার ভাই কোথায় বসেছিলে, আর মসজিদের জন্য তুমি 2200 দিলে। ওগো খোদা দয়াময় কবুল করে নিও, জীবনের এখন গুনাহ খাতা মাফ করে দিও। ওগো খোদা বাড়ি তালা কবুল করে নিও, আর জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আমিন ও আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করে দিও, রহমান ও রহিম। জোরে বলেন মমতাজ বিবি 1100 টাকা। 1100 টাকা। আমার মমতাজ মা। মমতাজের অর্থ জানেন? মমতাজ, মম মানে মায়া স্নেহ, তাজ মানে তাজাল্লি, উজ্জ্বল। আল্লাহ পাক মায়ের নামের সাথে তার কবরটাকে ওই উজ্জ্বল বানিয়ে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মায়ের মা বাপ শ্বশুর শাশুড়ি জান্নাতি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। রামিজ মির 1100। বাচ্চা না বড়? বাচ্চা, দুধের বাচ্চা। ওর বাপের নাম রহমত মিয়া। ভাই আমার ছোট বাচ্চার নামে 1100 টাকা দেবেন, একটা মার্বেলের দাম, বলেন আমিন। আল্লাহ ওই বাচ্চাটাকে যেন কোরআনের হাফেজ বানিয়ে এরম স্টেজে স্টেজে নসিহত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে আছেন ভাই? রকিবুল্লাহ খাঁ 1100 টাকা। কি আইটে দান আসছে দেখেন, আমি ভেবেছিলাম সব ঘুমিয়ে পড়েছে। বুঝতে পেরেছেন এই অবস্থা? যা দান আসছে আপনাদের মসজিদ ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে রাখি শোনেন, নাম লিখিয়ে আর যেন চিটিংবাজি করবেন না, সর্বনাশ হয়ে যাবে তাহলে। বুঝতে পেরেছেন? অনেকজন আমার নাম লিখিয়ে ডেটের সময় বলেও আমার দ্বারা হবে না। বুঝতে পেরেছেন? যে আল্লাহ বড় বেজার হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। জি আল্লাহ পাকে রসুল বলছে, কেউ যখন ওয়াদা করে দান করার জন্যে, ওই যতদিন না দান করবে ততদিন শুধু আমল নামায় নেকি লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর পরে আপনি দান করবেন, আজকে টার্গেট করেছেন 1 বছর ধরে আপনার নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন? 1100 টাকা। 1100। মিরাজ মোল্লা, বাচ্চা বড়। মিরাজ মোল্লা আমার বাচ্চার বাপ। আল্লাহ পাক ওই বাচ্চার বাপকে কামিয়াবি বানিয়ে সংসারে উন্নতি করার তৌফিক দিক, বলেন আমিন। শহীদুল মিয়া মক্তবের ছাত্র, তালাবা আজিজ 1100 টাকা, বলেন জিন্দাবাদ। আবার কারোর বড় রোগ হয়েছে, লিভারের গন্ডগোল, কিডনির গন্ডগোল, বড় রোগ, আল্লাহ রাস্তায় নিয়ত করে দান করেন যে আল্লাহ আমার রোগ যেন শেফা হয়। আল্লাহ আপনার ওই দানের ওসিলা রোগকে শেফা করে দেবেন, বলেন আমিন। আমি দেখছি চাচাজিরা উঠে যাচ্ছে, আমি বুঝতে পারছি না চাচাজিকে বিরক্ত লাগছে। জি অনুরোধ করব, কেউ উঠে যাবেন না, ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। ঐতিহ্য নষ্ট হয়ে গেলে মাহফিলে কালেকশন হয় না। জি উঠে যাবেন না, আল্লাহ নবীর প্রতি মহব্বতে দিয়ে দেন। আল্লাহ পাক আপনাকে দান কবুল করে আল্লাহ তাআলা আপনার পরকালটাকে এইভাবে নূরময় আলো আলোকিত বানিয়ে দেবেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম আপনাদের কাছে, নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ভরসা কালোর আর কোনো বিদাভেদ রবে না। তোমার হবে বিশিষ্ট সুন্দরী, যার নাম হুরে মদিনা। গোলাবুল আরবের বিয়ে হলো না, গোলাবুল আরবের বিয়ে হলো না। গোলাবুল
বিশ্বের সবচেয়ে কালো ব্যক্তি নবীর কাছে গিয়ে বলছে, রসুল আমার বিয়ে হচ্ছে না। নবী বলে, তোমার বিয়ে হবে আর আমি রসুল তোমার উকিল, তোমাকে এমন জনের সাথে বিয়ে দেবো যে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো হুরে মদিনা। মা 1200 টাকা দিয়েছে, মক্তবের ছাত্রী মারা গেছে, নাম খাদিজা, ছোট্ট বাচ্চা। আল্লাহ পাক তার জান্নাতবাসী করুক, বলেন আমিন। যেহেতু তলাবা আজিজ কেতাবের ভিতরে এসেছে, কোন তলাবা আজিজ যদি মরে যায় তার কবরে সওয়াল জবাব হবে না, কবরে সওয়াল জবাব হবে না। দ্বিতীয় নম্বর, সে নবী ইব্রাহিমের কাছে লালিত পালিত হবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? যতদিন না কিয়ামতে জান্নাত জাহান্নামের ঘোষণা হবে, ততদিন নবী ইব্রাহিমের কাছে সে লালিত পালিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুক। জি, আমার বোন খাদিজাকে আল্লাহ পাক কবরে তার নূর দিয়ে আলোকিত বানিয়ে দিক। জি, কজন নাম এসছে দেখি, মা বোনদের নাম কটা, কজন এসছে? রুকসানা, রুকসানা, আচ্ছা। তারপরে নাজমুন, তারা রুমিজান, কি রুমিজান, আচ্ছা। খয়রুন, বেবি, আতা সরদার, আচ্ছা। পারবিনা, পরিজান, পরিজান, মর্জিনা নাকি মুর্শিদা, আর রশিদা। আচ্ছা, আমি মা বোনদের কাছে 1100 টাকা করে চেয়েছি। মা বোনেরা, হ্যাঁ, আচ্ছা। মানোয়ার শাহ 2200 নাকি না 1200, 2200, আচ্ছা। সফিউল্লাহ বৈদ্য 1100 টাকা। মা বোনেদের কাছে 1100 টাকা করে চেয়েছি। মা বোনেরা দিয়েছে কেউ কেউ 1100 টাকা, আবার কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 1500, কেউ দিয়েছে 200। যাই হোক, যার যেমন আওকাত সামর্থ্য শেষ তেমন দিয়েছে। আমি ওই রকম চাইবো 500 টাকা করে। আপনারা যারা পারবেন হাত তোলেন, 500 টাকা করে। হ্যাঁ, 1100 টাকা। রহমান হালদার 1100 টাকা, আল্লাহ কবুল করুন। মেনা, নদীর ওপারে, তাই তো? আচ্ছা, রহমান হালদার বাড়ি মেনায় 1100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমি। 500 টাকা করে হাত তোলেন, 500 টাকা করে। আবার 500 টাকা করে না, 550 টাকা করে দিতে হবে। দুজন হলে একটা করে মার্বেলের দাম হবে 550 টাকা করে। বরকতুল্লাহ পিয়া, মেয়ের নাম মিম, মিম নাম ভালো, মিমের নামে একটা পাথরের ওয়াদা 1100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি জানি না আপনাদের মসজিদে পাথর আল্লাহ কার দ্বারা লাগিয়ে নেবে, তবে মনে হয় সম্ভবত আপনাদের দ্বারাই হয়ে যাবে। এখানে যে কজন আছে সব মিলিয়ে 100 বেশি লোক হয়ে যাবে। এই কজন মিলে যদি একটা করে 1000 টাকা দিতাম তাহলে হয়ে যেত। আমি আপনাদের কাছে জোর জবরদস্তি করতাম না, তবে 550 টাকা করে একজন করে হাত তোলেন বাপ। এই টাকাটা আর কেউ না বলবেন না, আমি অনুরোধ করে বলবো 1 বছরের ভিতরে 550 টাকা হাত তোলেন। ভাই যুবক বাচ্চারা যারা আছেন, আপনারা কাজ কাম করেন, আল্লাহ কাজ কামে বরকত দেবে। 550 টাকা করে হাত তোলেন। একজন হাত তোলেন, একজন ওসিলা হয়ে যাবে। প্রথমে একজন হাত তোলেন, 550 টাকা। জি, আল্লাহর মাদ্রাসা, আল্লাহ পাকের রসুলের, আল্লাহ পাকেরই ঘর মসজিদ। এই মসজিদ বানিয়ে দিলে আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দেবে। মা বোনদের কাছেও আপনাদের কাছে 550 টাকা একজন হাত তোলেন, একজন হাত তোলেন। কোন বান্দা আছে দেখি আল্লাহ পাকের জান্নাতি বান্দা? আল্লাহ কবুল করেছেন কাকে? আল্লাহ কাকে কবুল করে নিয়েছে? আফরিনা সরদার। আমি 500 টাকা চাচ্ছি, 1100 টাকা আসছে, আল্লাহ কবুল করেন, বলেন আমি। আরো জোরে বলেন আমি। নারে তাকবীর। আফরিনার আল্লাহ জান্নাতবাসী করেন, বলেন আমি। আল্লাহ তার মা বাপকে জান্নাতিবাসী করেন, বলেন আমি। জি, 550 টাকা হাত তুলে অন্তত আল্লাহ পাকে এদিকে 1 মাসের চা খরচা 1500 টাকা চলে যায়। 550 টাকা 1 বছরের মসজিদের জন্য দিতে পারবেন না? আল্লাহ কি আপনার এইটুকু ইমানি মজবা আল্লাহ পাক দেননি? জি, রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাকের রাস্তায় শরীক হয়ে যান। আমি তো বাইরের মানুষ, আমি তো নিয়ে যাচ্ছি না, আপনাদের মসজিদে কাজ হবে। আমি এত অনুরোধ করে বলছি, এত অনুরোধ করতে হয় না। এই যে আমি হুগলি হাওড়া জলসা যাই, মাঝে মধ্যে বর্ধমান যাই, আমি এই জলসায় এত যে কালেকশনের জন্য শুধু 10,000 বললে হাত তুললে 15 জন 20 জন হাত তুলে ফেলে। আর আপনাদের কাছে এত অনুরোধ করতে হচ্ছে। আমি জানি এলাকা গরিবী এলাকা, তারপরেও তো আমি বেশি চাচ্ছি না। 550 টাকা একজন হাত তোলেন, 550 টাকা। আল্লাহ আপনার এই 550 টাকার ওসিলায় আপনার ঘরে সমস্ত রোগ বালা মুসিবত দূর করে দেবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জি, যে কথা বলছিলাম, গোরাবুল আরব সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় কালো রসুলের কাছে গেছেন। রসুলুল্লাহ বলছে তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার হয়ে গেল। রসুলুল্লাহ একটা চিঠি লিখলেন, লিখে হুরে মদিনার বাপের কাছে পাঠালেন। হুরে মদিনার বাপ চিঠি লিখতে দেখা আছে, লেখা রয়েছে যে আমি গোরাবুল আরব এসেছি, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও। এই চিঠিটা যে পাঠিয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোরাবুল আরবের চিঠিটা পড়ছে হুরে মদিনার বাপ, আর গোরাবের মুখের দিকে তাকাচ্ছে। তোমার মতন এত কালো নিকৃষ্ট জন্ম দেখতে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো? আমার মেয়ে হলো বিশ্ব সেরা সুন্দরী, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো? এটা হতে পারে না, ইম্পসিবল।
এবার গোরাবুল আরব কাঁদতে 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 তিনি ফিরে আসছেন। আর পর্দার আড়াল থেকে হুরে মদিনা শুনতে পেয়ে বলছে, আব্বা দাঁড়াও, আব্বা গোরাবকে ফিরিয়ে দেবে না, আমি গোরাবকে বড় ভালোবেসে ফেলেছি, তার রূপকে দেখে নয়, তার যৌবনকে দেখে নয়, আমি তার ইমানি তাজাল্লি জজবা দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে হবে, নবীর কাছে গেছে, নবী বললো বিয়ে হবে, বাজার করে নিয়ে এসো, যাও মাথার টুপি, সুন্দর পাঞ্জাবি, পায়ের বুট কিনে নিয়ে এসো। গোরাব কিনতে গেছে কোথায়? মদিনার মিনা বাজারে। শোনেন ভালো করে, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা বেজে ওঠে তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা বেজে ওঠে তার ওই কানে। সে রেখে বাজার কেনে তলোয়ার, চলে জিহাদের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোরাবুল আরবের বিয়ে হলো না। 550 রজিফা শেখ 1100 টাকা। 1100, আমি 550 চাচ্ছি 1100। মুয়াজ্জিনের ছেলে 1100 দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রকিবুল্লাহ রজিফা, রকিবুল্লাহ মোল্লা রজিফা, আমার এই দুই ভাই বোনে তারা 1100 করে 2200 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।